সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ যে কোনো সম্পর্ককেই শেষ করে দিতে পারে, তা সিনেমা সিরিয়ালই বলুন আর বাস্তব জীবনেই বলুন। এই যে তেজ আর সুধার জীবনে শুধুমাত্র ইমন এর উপস্থিতি তাদের সংসারটাকে পুরো নষ্ট করে দিল। একটা ভুল বোঝাবুঝি মারাত্মক আকার ধারণ করে শুধু দুটো মানুষকে নয়, একটা পুরো সংসারকে ভাসিয়ে দিল। আর যার ফল ভোগ করবে শুধু তাদের মধ্যে থাকা ওই একটা প্রাণ, যে এখনও পৃথিবীতে এসে পৌঁছায়নি। সেই প্রাণটা কতটা কষ্ট পাবে বলুন তো। দেখা যাক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটি। আজকের পর্বতে আমরা দেখতে পাবো সুধাময়ী রাস্তায় ঘুরতে থাকে, একবারে অমানসিকভাবে যন্ত্রণা সহ্য করে, আর সমস্ত কথা পুরনো মনে পড়ছে। সেই অবস্থায় সে এসে পৌঁছায় একটি বাস স্টেশন স্টপের কাছে, এবং বাস স্টপের কাছে এসেই সে দেখতে পায় শিলিগুড়ি যাওয়ার জন্য একটা বাস ছাড়ছে। এবার কোনো দিকে না তাকিয়ে আপন মনে সেই বাসে উঠে পড়ে। এইদিকে সেইখানেই পৌঁছায় তেজ বসু মল্লিক, এবং সবাইকে সুধাময়ী ছবি দেখাতে থাকে, বলতে থাকে যে ইনি আমার স্ত্রী, এনাকে কি কোথাও দেখেছেন। এইবার চতুর্দিকে হন্যে হয়ে খুঁজতে থাকে, কিন্তু যে বাসের ভিতর থাকে সেই বাসে উঠলেও সেইখানে সুধাময়ীকে দেখতে পায় না। সামনে কোনো কিছুর জন্য তারা আটকা পড়ে যায়, এবং পিছনে যে সুধাময়ী সিটে বসে আছে সেটা আর লক্ষ্য করেন। আর তার মধ্যে একটা ফোন চলে আসে, সেটা করে সুধাময়ীর বোন। তার কাছেও জানতে চায় যে কি সুধাময়ী বাপের বাড়িতে গেছে নাকি, কিন্তু সেই ঝিনুকও জানায় সুধাদি বাপের বাড়িতে তো গিয়েছিল, কিন্তু তার জেঠিমা এবং বৌদি তাকে এত অপমান করেছে, তার ফলে দিদি আত্মসম্মান নিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। ঝিনুক খুবই কান্নাকাটি করতে থাকে এবং জামাইবাবুকে বলে, আপনি ঠিকটা বুঝতে পেরেছেন, কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন। দিদিকে যদি ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে তারপরে যদি আপনি এই টেস্ট করাতে যেতেন, তাহলে আজকে এই সমস্যাটা হতো না। আপনি আমার দিদিকে যেমন করেই হোক খুঁজে বের করুন জামাইবাবু। একজন সদ্য পোয়াতি মহিলা এই রাস্তায় রাস্তায় কোথায় ঘুরে বেড়াবে, কোথায় খাবে, এই সব কিছু চিন্তা করতে করতেই পাগল হয়ে যায় সবাই। এইদিকে ফোনটা রেখেই তেজ আবারও সবাইকে দেখাতে শুরু করে যে এই মেয়েটাকে কোথাও দেখেছেন, ইনি আমার স্ত্রী। তখন একজন ভদ্রমহিলা বলেন, হ্যাঁ, ওনাকে তো এইমাত্রই দেখলাম এই দিকে চলে যেতে। এইবার তেজ বসু মল্লিক সেই বাসটিকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যায় এবং ফুদাময়ীকে চেঁচিয়ে চেঁচিয়ে খুঁজতে থাকে। কিন্তু ফুদাময়ী একটা আনমনা কেমন একটা ভাব, সে যেন কিছুই চোখের সামনে দেখতেও পায় না, আর কোনো কিছু কথা বুঝতেও চায় না। এইদিকে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তেজ বসু মল্লিকের ধাক্কা হয় একজন অপরিচিত ভদ্রলোকের সাথে। তার মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল। দেখা যাক আগামী পর্বে এই ভদ্রলোকের পরিচয় কী বেরোয়, এবং ফুদাময়ীকে তেজ বসু মল্লিক খুঁজে বের করতে পারে কিনা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।